হ্যালো বন্ধুরা, পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব নরমোস ট্যাবলেটটি নিয়ে। এই নরমোস ট্যাবলেটটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব নরমোস ট্যাবলেটটি সম্পর্কে। তো নরমোস ট্যাবলেটটি কী মলিকুল বা কী কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে। নরমোস ট্যাবলেটটির যে মলিকুল আছে সেটা হচ্ছে মায়োইনোসিটল, ডিচিরোসিটল এবং ক্রোমিয়াম আর ভিটামিন D3। তো বন্ধুরা, এই নরমোস ট্যাবলেটটি 10 পিসের হয়। এটি একটি নিউট্রিকিয়াল ট্যাবলেট এবং এটি ব্যবহার করা হয় শুধুমাত্র মহিলাদের জন্য। এই 10 পিস ট্যাবলেটটির দাম পড়ে 305 টাকা। তো বন্ধুরা, এই নরমোস ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে আমরা জানব। তার আগে বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার জেনে নেব নরমোস ট্যাবলেটটি সম্পর্কে। তো বন্ধুরা, নরমোস ট্যাবলেটটি ডক্টররা কখন প্রেসক্রাইব করে বা কী জন্য প্রেসক্রাইব করে থাকে। নরমোস ট্যাবলেটটি ডক্টররা মূলত প্রেসক্রাইব করে মহিলাদের জন্য, যেই সমস্ত মহিলাদের PCOS মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্যা থাকে, বা যাদের সিস্টের সমস্যা হয়, বা যাদের মেন্সের সমস্যা হয়, বা পিরিয়ডের যে সমস্যা হয়, যাদের পিরিয়ড অনিয়মিত হয়, যাদের পিরিয়ড ইরেগুলার হয়। তো এই সমস্ত সমস্যার জন্য ডক্টররা এই নরমোস ট্যাবলেটটি ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, এই PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্যা মহিলাদের হয়, বা যাদের মহিলাদের যে মেন্সের সমস্যা, যে মাসিকের যে নিয়মিত না হওয়া, অনিয়মিত হওয়া, এই সমস্ত সমস্যার জন্য এই নরমোস ট্যাবলেটটি ব্যবহার করে থাকে। নরমোস ট্যাবলেটটি ব্যবহারের সাথে সাথে এই PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটি দূর হয়। সঙ্গে সঙ্গে যদি কোনো মহিলার মধ্যে অনেক সময় সিস্টের প্রবলেমের জন্য অনিয়মিত মাসিক বা পিরিয়ড হয়, সেটিও এই ট্যাবলেট ব্যবহার করার সাথে সাথে দূর হয়। তো বন্ধুরা, এই নরমোস ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম কি? নরমোস ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম হচ্ছে, এটি একটা করে দিনে 2 বার খেতে হয়। তো বন্ধুরা, অনেক পেশেন্টের ওপর নির্ভর করে ডক্টররা এটি দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি অবশ্যই ডক্টররা নির্ধারণ করে দেবেন যে ডোজ কী হবে। এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে তারপরে আপনারা খাবেন। তো বন্ধুরা, এই নরমোস ট্যাবলেটটি খাওয়ার পর কী সমস্যা হতে পারে। নর্মালি নরমোস ট্যাবলেটটি খাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে বমিটিং হতে পারে, অ্যালার্জেটিক সমস্যা হতে পারে। তো এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন, ডক্টরকে জানাবেন। নরমোস ট্যাবলেটটি সম্পর্কে আমি আপনাদের জানালাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।